আজকের ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব যেটার নাম হচ্ছে ক্যাশ মেমো বা ইনভয়েস। তো এই ধরনের একটা ইনভয়েস বা বিল, অনেক সময় আমরা কি বলি বিলও বলি। হ্যাঁ, যে কোনো একটা করে শুরু করলাম। বিল কি আছে, ইনভয়েস শিট। ইনভয়েস শিট তো লিখে মানে সরাসরি রেখে কাজটা আপনি লিখে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপর আছে কি বিডা কম্পিউটার। তো এখানে কিছু সেটিংস আছে, আমি টোটাল ধরে আমি এখানে 11 আছে না, আমি করে দিলাম 14 করে দিলাম, একটু বড় করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে লক্ষ্য করেছেন আমি এই দিকের ঘরগুলো ধরে নেই, কারণ আমার লেখাটা হচ্ছে মূলত এই ঘরে এবং এই সোজা এই ঘরগুলো। এখানে আমি যদি 15 করে লাভ হবে না, ঠিক আছে। হ্যাঁ, যে সেলে প্রথম কার্সর রেখে কাজ করেছে ওই সেলে বড় করলেই কাজ হবে, আদারওয়াইজ হবে না। এখন এগুলো এখানে সেন্টার অবস্থায় আছে, আমি যদি সেন্টার করতে চাই তাহলে আমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, সেই কাজটা হচ্ছে আমি সোজা একটা অংশ ধরলাম, এরকম মার্ক করলাম। হ্যাঁ, মার্ক করে এটা পুরোটাকে মার্জ করতে হবে। কি করতে হবে? মার্জ। অর্থাৎ এখানে যে সেলগুলো আছে, একটা সেল, দুটো সেল, 3, 4, 5, 6, হ্যাঁ, এরকম 6-7টা সেলকে ধরে আমি একটা সেল করে ফেলবো। হ্যাঁ, সেই জন্য আমি এইভাবে ধরলাম, এতটুকু ধরলাম, ধরে মার্জ করার জন্য আমি বিভিন্নভাবে করতে পারি। এই যেখানে মার্জ অ্যান্ড সেন্টার, হ্যাঁ, কি আছে মার্জ অ্যান্ড সেন্টার, ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, সবগুলো ঘর মিলে একটা সেল হয়ে গেল না মন ভাই? সবগুলো সেল মিলে একটা হয়ে গেল না এখন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা হয়ে গেল এবং সেন্টার হয়ে গেল। অনুরূপভাবে আমি এখানেও সেম করব, ধরলাম, ধরে মার্জ অ্যান্ড সেন্টার, আবার এখানে ধরলাম, ধরে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে দুটো কাজ, একটা মার্জ করেছে 4, 5টা 6টা যতগুলো ঘর আমি সিলেক্ট করেছি তো ততগুলোকে মার্জ করে একটা করেছে, আবার কি করেছে সেন্টার করেছে। হ্যাঁ, তাহলে এখন সেন্টার হয়ে গেছে। প্রথম আমি লেখার সময় মনে হয়েছে একটু হজবরল, এখন ফরম্যাটিং হয়ে গেছে। ধরেন শুধু বিল, ইনভয়েস শিট বা কোম্পানির নামটা আমি কি করে দিব, বোল্ড করে দিব। হ্যাঁ, তাহলে আমি বোল্ড করে দিলাম, বাকিগুলো যা আছে তাই থাকবে। তারপর এখানে কি আছে, সিরিয়াল নাম্বার। হ্যাঁ, প্রথম ঘরে আমি দিলাম, হ্যাঁ ডিলিট করে যাবো, ডিলিট করে দিব একেবারে। আজকের প্রজেক্টটা হবে সম্পূর্ণ প্রিন্ট রেডি, কিভাবে আপনি প্রিন্ট করবেন সবগুলো মানে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এসএল অর্থাৎ সিরিয়াল, তারপরে ঘরে দিলাম পার্টিকুলার প্রোডাক্ট, পার্টিকুলার প্রোডাক্ট ট্যাব দিলাম। পরে ঘরে যাওয়ার জন্য কোয়ান্টিটি, তারপর ঘরে আমি ট্যাব দিয়ে দিলাম। হ্যাঁ, ট্যাব দিলে পরে ঘরে যাবে রেট, দেন টোটাল, এখানে যা আছে তাই দিলাম। হ্যাঁ, তো এখানে দেখেন এই ঘরে পার্টিকুলার প্রোডাক্ট লিখেছিলাম আমি। হ্যাঁ, তো এই ঘরটাকে যদি বড় করতে চাই কলামটাকে, তাহলে কি করতে হবে, বড় করার জন্য আমি প্রথম ক্লাসে বলেছিলাম জি, এই যে এখানে যেখানে হেডলাইন আছে, হ্যাঁ, এই কলামটাকে বড় করবো। হ্যাঁ, পুরো কলামটাকে এখানে ধরে এই যেখানে ঠিক এখানে যেখানে এই ইয়াটা আছে, হ্যাঁ, এই এটাকে কি বলে, এখানে ধরে এদিকে আমি টেনে দিলাম। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু টেনে দিলাম। হ্যাঁ, আবার আমার সিরিয়াল নাম্বার এত বড় দরকার না, আমি এটাকে ছোট করে দিলাম। হ্যাঁ, তারপর কোয়ালিটি ধরুন একটু বড় লাগবে, একটু বড় করে দিলাম। হ্যাঁ, সরি কোয়ান্টিটি, রেট আমি একটু বাড়ালাম, টোটালটা আর একটু বেশি বাড়ালাম। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। ওকে, নাও এসএল সব করা যাবে। হ্যাঁ, ধরলাম, ধরে সেন্টার, এগুলো হচ্ছে খুবই জেনারেল বিষয় যেগুলো আমরা ওয়ার্ডে শিখেছিলাম। ঠিক আছে, তো ওয়ার্ডের ভালোভাবে প্র্যাকটিস করবেন, অপ্রাসঙ্গিক প্রশ্ন বাদ দিবেন। এটা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারণ এগুলো আপনার প্র্যাকটিসের অভাব। ঠিক আছে, তারপর আসেন এসএল এর মধ্যে আমি দিলাম 1, পরের ঘরে দিলাম 2। এরকম আমার প্রোডাক্ট একটা না 10টা 1 লক্ষটা হতে পারে। হ্যাঁ, এখন দেখেন এদিকে এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা আবার রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমি পুরো কলামটাকে ধরলাম, এখানে ধরলে কি হবে, পুরো কলামটা নিচে যত আছে, হ্যাঁ, সবগুলোকে ধরবে, ধরে আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, অথবা সেন্টার, যা ইচ্ছা আপনার সেন্টার ইচ্ছে হলে সেন্টার দেন, লেফট ইচ্ছে হলে
লেফট দেন এবং এই রোটাকে আমি এখানে ধরে এখানে ক্লিক করে পুরো রোটাকে ধরে এটাকে বোল্ড করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি একটু জুম করে দিই বা এভাবে পুরোটা ধরে এখানে 13 আছে না, আমি করে দিলাম 11 আছে, আমি 13 করে দিলাম। 13 করে দিলাম, একটু বড় করে দিলাম। একটু জুম করতে পারে, কন্ট্রোল ধরে মাউসের হুইলটা সামনের দিকে ঘোরালাম, একটু জুম করলাম। হ্যাঁ ওকে, এবার দেখেন 1 2 ধরেন আমার টোটাল প্রোডাক্ট হবে 10টা। কয়টা হবে? 10টা। আমি এই দুটোকে একসাথে ধরবো, দুটো ঘরকে একসাথে ধরবো, একসাথে ধরে এই যে আমি নিচে একটা আলাদা একটা বিন্দু আছে না নিচে, এই বিন্দুটার কাছে গেলে আমার কার্সরটা কি হয়ে যাবে? একটা প্লাস সাইন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস সাইন হয়ে যাবে, মানে ব্ল্যাক প্লাস। ঠিক আছে, ওই অবস্থা আমি এটাকে ধরে টানবো। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি 6 7 8 9 10। ঠিক আছে, মানে নাম্বারিং গুলো অটো হয়ে যাবে, দুইটা লিখতে হবে। হ্যাঁ, আপনি যদি একটা লিখেন সেক্ষেত্রে ইট ওন্ট ওয়ার্ক। হ্যাঁ ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু continue this as serial, you should write 2 number minimum, then you should select both of them, then click here and drag. Okay, there is another way. এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি একটা লিখলাম, একটা লিখলেও হবে। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, ধরে আপনি টান দেন। হ্যাঁ, সবগুলো এক হলো না, সবগুলো এক হওয়ার পরে এখানে একটা আপনাকে অপশন দিয়েছে, প্লাস দিয়েছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখানে আরো কিছু অপশন বের হবে। এখন এখানে 2 নাম্বার যেটা আছে ফিল সিরিজ, কি আছে? ফিল সিরিজ, ক্লিক করে দেন। এখন সিরিজ হয়ে গেল। হ্যাঁ, এক থেকেও হবে, তবে একটু কাজটা একটু লম্বা হচ্ছে আর কি। ঠিক আছে, অথবা there is also another way, আরো একটা ওয়ে আছে। আপনি আবার ধরলেন, ধরে এখানে কন্ট্রোল ধরবেন কিবোর্ড থেকে, তারপর এদিকে ড্র্যাগ করে দেন। হচ্ছে? ঠিক আছে, কন্ট্রোল ধরে দিলেও হবে, তখন একটা দিলে হবে। ওকে, ওকে, আমরা 3টা পদ্ধতি দেখলাম। এরপর পার্টিকুলার প্রোডাক্ট, এখানে যে প্রোডাক্টগুলো আছে, মাদারবোর্ড আছে না, আমি মাদারবোর্ডই দিলাম। মাদারবোর্ড কোয়ান্টিটি এখানে আছে 2টি, আমি 2টি দিলাম। রেট আছে 4500, টোটালে আমি এখন যাব না। হ্যাঁ, তারপর সেকেন্ড কি আছে? র্যাম আছে। আবার আমি এগুলোকে সবগুলোকে ধরে, আমি সবগুলোকে ধরা যাবে না আপাতত, এটাকে ধরলাম, ধরে আমি লেফট করে দিই। হ্যাঁ, লেফট অলরেডি আছে, এগুলোকে ধরলাম, ধরে আমি আবার লেফট করে দিই। হ্যাঁ, লেফট করে দিলাম। রেট মনে লেফটে থাকে না, রেট মনে রাইটে থাকে না ভাই, রেট টোটাল এগুলো মনে রাইটে থাকে। ঠিক আছে, আচ্ছা যাক। এবার আমি আরো কিছু, আমি যেহেতু 10টা বলেছি, হ্যাঁ, আমি আরো কিছু লিখে ফেলি। স্ক্রিন দিলাম 60 টাকা। হ্যাঁ ওকে, তো এখন আমার মূল কাজ হবে এখন। হ্যাঁ, মূল কাজটা কি? টোটালটা আপনার থেকে অটো আসতে হবে। কিরকম আসতে হবে? অটো আসবে। হ্যাঁ, অটো কিরকম আসবে দেখেন, টোটাল এই যে আমি 2টো মাদারবোর্ড দিয়েছি। হ্যাঁ, এবং প্রতিটা রেট হচ্ছে কত? 4500 টাকা। তাহলে দুটোর দাম কত আসবে? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ইকুয়াল, এখানে ক্লিক করলাম, ইনটুটা আমি ম্যানুয়ালি দিলাম কিবোর্ড থেকে, এখানে এই যে ইনটু, আবার এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর এন্টার দিলাম। তাহলে কত? একটা 4500 হলো, দুটো 9000। এখন বাকি কাজ কি আমার? ড্র্যাগ। ওকে, তাহলে সবগুলোর কোয়ান্টিটি চলে আসলো। এখন আমি এখানে কিছু করে না, ইকুয়াল দিয়ে এখানে একটা ক্লিক, ইনটু দিয়ে আবার এখানে একটা ক্লিক। আচ্ছা, ধরুন এখন এটা বলেছি কোনটা? 18,000 এটাতে বাড়াই কোনটা? 18,000। হ্যাঁ, কম্পিউটার এটা ধরেন 18,000, এটা হচ্ছে 19,000। ঠিক আছে, এটা ধরেন 19,000। এখন অটো চেঞ্জ হয়ে যাবে, একটা দাও না, অটো চেঞ্জ হয়ে যাবে। 19 আচ্ছা যাই হোক, আমি 0 আরেকটা দিলাম, অটো চেঞ্জ।
ঠিক আছে। হ্যাঁ, এখানে ধরেন এটা 20 টাকা না, এটা হচ্ছে ধরেন 40 টাকা। হ্যাঁ, তাহলে এখানে অটো চেঞ্জ, ঠিক আছে। আবার এদিকে কোয়ান্টিটি বাড়ে গেল 3টা না, সে নিয়েছে 6টা, তাহলে অটো চেঞ্জ। ও চেঞ্জ হয়েছে না, 420 হয়ে গেছে না। হ্যাঁ, 6টা যখন দিছি 420 হয়ে গেছে। ধরুন আমি আবার দিচ্ছি 6টা না, সে 12টা নিছে, তাহলে কত হয়ে গেছে 840। ওকে, ডিড ইউ গেট ইট? তো এরপর মনে করুন আমি আরো টানলাম, এভাবে আরো দিলাম, তো এখানে কি এসেছে 00, কারণ দেয়ার ইজ নো প্রোডাক্ট। আমি এখানে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করব। তাহলে অ্যাড করার জন্য এখন আমি কি করতে পারি, এখানে ধরে আবার কন্ট্রোল চেপে ধরে বাড়ালে এখানে অটোমেটিক ইনক্রিজ হবে, এখান থেকে 10 থেকে ইনক্রিজ হবে, ঠিক আছে। 11তে এসে আমি আরো কিছু দিলাম, ধরেন মোবাইল নিয়েছে 5টা। হ্যাঁ, অ্যামাউন্ট হচ্ছে কয়টা, ধরেন 3টা, সরি একটা হচ্ছে কত করে 12,000 করে, 12,000। হ্যাঁ, তাহলে দেখেন এখানে ফিগার অটো চলে এসেছে, কারণ আমি এদিকে পর্যন্ত ড্র্যাগ করে দিয়ে দিয়েছি। এখন আমি ধরেন বাকিগুলো ফেলে দিব, এখান থেকে ধরলাম ডিলিট দিব, কিবোর্ড থেকে কি দিব, ডিলিট, ব্যাক স্পেস নো, ঠিক আছে, অনলি ডিলিট। অথবা আমার এখানে ব্যাক স্পেস দিলে যাবে না, একটা যাচ্ছে শুধু, দেখছেন। তাহলে সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে, ডিলিট দিতে হবে, অথবা এখানে যে ক্লিয়ার আছে না, ক্লিয়ার, এখানে এসে এই যে ক্লিয়ার অল কি দিবেন, ক্লিয়ার অল দিন, তাহলে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো এবার আমি আর কি করতে পারি, হ্যাঁ এখানে নিচে আছে কি টোটাল। হ্যাঁ, সবগুলো রেটেড টোটাল। ধরেন আমি এতগুলো ইয়া করেছি, হ্যাঁ মাদারবোর্ডে এত টাকা এসেছে, র্যাম এত টাকা এসেছে, হার্ড ডিস্কে, বা শেষে আমরা কি করি টোটাল কত টাকা এসেছে। হ্যাঁ, তাহলে এখানে লিখলাম টোটাল, টোটাল এখানে আসলাম ইকুয়াল। হ্যাঁ, আমরা জানি ইকুয়াল দিতে হবে না, আমরা অটো সাম যদি করতে চাই এখানে এসে জাস্ট এখানে একটা ক্লিক করলে হবে, ক্লিক করে জাস্ট একটা এন্টার দেন, অটো হয়ে যাবে 18। তাহলে কত হলো, 1 লক্ষ কত 89,010 টাকা। হ্যাঁ, এবং দ্য লাস্ট কলাম উইল বি বোল্ড, কি হবে এটাকে, যেহেতু এটাও কি, এটাও ফন্ট সাইজ আমরা কি করে দিই 13 করে দিই, 13 করে দিলাম। হ্যাঁ, তাহলে জিনিসটা পারফেক্টলি হয়ে গেল, ঠিক আছে। আর কোনো ডাউট আছে এখানে বলেন, অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটাকে এখন আমরা প্রিন্ট করবো, প্রিন্ট রেডি। হ্যাঁ, এখানে যে এক্সট্রা কলামগুলো আছে এদিকে, এই জায়গাগুলো আমরা ফেলে দিই। এখন যদি আমি একটু প্রিন্ট প্রিভিউটা দেখি, কন্ট্রোল F2 দিলে কি দেখা যায়, কন্ট্রোল F2 দিলে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। দেখেন আমরা প্রিন্টটা দেখেন এক্সেলে মানে কাজ করাটা অনেকটা ইজি হলো, প্রিন্ট করাটা একটু কি কমপ্লেক্স, একটু কমপ্লেক্স। কেন কমপ্লেক্স, এই যে এখানে যেহেতু এখানে ওয়ার্ডের মতো পেজ ভাগ করা নাই, ওয়ার্ডের মতো কি নাই, এখানে পুরোটা একটা স্প্রেডশিট। আমি বুঝতে পারছি না কতটুকু আমার পেজের এরিয়া। আমি যখন একবার কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখব, তখনই কিন্তু একটা এরিয়া পড়ে যাবে যে তোমার এতটুকু পেজ। আমি কিন্তু অলরেডি বাইরে লিখে ফেলেছি, কিন্তু এটা কখন আসতেছে, এটা কিন্তু প্রথমবার আসে নাই। এই যে আমার এরিয়া এতটুকু, মানে এক পেজের এরিয়া এতটুকু, এটা হচ্ছে এখন দ্বিতীয় পেজে চলে গেছে, ঠিক আছে। এখন আমি কি করতে পারি, একবার প্রিভিউ দেখার পর আমি সীমানাটা পেয়ে যাব। এরপর আমি এখান থেকে ধরে এবার ড্র্যাগ করে এই অংশটা ধরলাম, রাইট ক্লিক এখানে, তারপর ডিলিট। ওকে, তাহলে এখন আমার এক পেজে চলে আসছে। আবার এদিক থেকে নিচে থেকেও দেখতে পারবো আমার এতটুকু এরিয়া, ঠিক আছে। এবার তারপর আমি এই অংশটুকু ফেলে দিব, কিন্তু এটা আমার লাগবে না, দিলাম ডিলিট। এখন আমার এই যে জিনিসগুলো এখন কি হয় না, সেন্টার হয়েছে, এগুলো সেন্টার হয়েছে, হয় নাই। তখন আমি এই যে এখানে মার্চ করেছি, আমি এতটুকু পর্যন্ত মার্চ করে ফেলেছি, তাই না। তাহলে এই মার্চটা আমার লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন কিন্তু সেন্টার, ঠিক আছে। এখন আমার পুরো জিনিসটা সেন্টার। ওকে, হ্যাঁ, এখন 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 আমি কন্ট্রোল F2 দিয়ে একটু দেখি, তাহলে এখন আমার এক পেজ আসতেছে এখন। হ্যাঁ, তো এখন আমি আরো কিছু জিনিস একটু দেখতে পারি এখানে সেটিংসে, সেগুলো হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপে যদি আমি যাই, এই যে এখানে পেজ সেটআপ দেখেন, হ্যাঁ এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে পেজ লেআউট, হ্যাঁ এখানে এসে এই যে পেজ সেটআপের এখানে ক্লিক করলে এই অপশনটা পাবেন, পেজ সেটআপের অপশনটা পাবেন। তো আমরা ওয়ার্ডে যেভাবে একটা পেজের
উপরে কতটুকু জায়গা রাখতাম, নিচে কতটুকু জায়গা রাখতাম, হেডার ফুটার আর কি। এই যে এখানে এই অংশটা কতটুকু, নিচে এই অংশটা কতটুকু, এটা এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। তো এক্সেলও আমরা প্রথমে নির্ধারণ করব পেজ। আমরা লেটার সাইজ অথবা A4 সাইজ সাধারণত দিতে পারি, লেটার সাইজ অথবা A4 সাইজ। এই যে A4, হ্যাঁ, মানে যেগুলো আমরা প্রমাণ সাইজ, এই পেজগুলো প্রমাণ সাইজ যেগুলো প্রিন্ট করি সেগুলো সাধারণত কি হয়, A4 অথবা লেটার হয়। হ্যাঁ, তারপর A4 দেওয়ার পর আপনি ডিফাইন করে দিবেন মার্জিন। হ্যাঁ, এখন ডিফল্ট ভাবে এক্সেলে কত থাকে, 0.75 করে থাকে। টপে 0.75, বটমে আছে 0.75, হ্যাঁ, রাইটে আছে 0.7, লেফটে আছে 0.7। এখন এটা স্ট্যান্ডার্ড, এটা আপনি রাখতে পারেন। যদি আপনার কোনো কারণে এখানে তো আমার সব ঠিক আছে, হ্যাঁ, আমার লেখা কম, সেক্ষেত্রে এক পেজে সংকলন হয়ে আরো জায়গা থেকে যাচ্ছে। আমরা যদি এমন হয় যে লেখা এক লাইন, শুধু একটা লাইন এখানে বাইরে চলে আসছে, হতে পারে না, একটা লাইন, তখন একটা লাইনের জন্য আপনি আলাদা একটা পেজ করবেন, তখন আপনার থেকে মার্জিন কমিয়ে দিয়ে উপরের মার্জিন, হ্যাঁ, অর্থাৎ টপ মার্জিন বা বটম মার্জিন কমিয়ে দিয়ে এক পেজের মধ্যে কি করতে হবে, নিয়ে আসতে হবে। এছাড়া আরো কিছু সিস্টেম আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। আমি আবার একটু কন্ট্রোল F2 দিলাম। এই যে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, পেজ সেটআপ আসলাম। তাহলে প্রথমে আমরা ডিফাইন করে দিব হচ্ছে পেজ পেপারটা, তারপর ডিফাইন করে দিব কি, হ্যাঁ, এরপর অ্যাডজাস্ট টু দেখেন 100%। এখন আছে কি, আমার লেখাটা 100%। তো কোনো কারণে যদি আমার লেখাটা পেজের বাইরে চলে যায়, আমি একটু এক্সাম্পল দেখাই। ধরেন আমার টোটাল এখানে আমার আরো কিছু ঘর ম্যান্ডেটরি লাগবেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ধর আরেকটা আছে ডিসকাউন্ট, কি আছে, ডিসকাউন্ট, আরো একটা আছে হচ্ছে ফাইনাল মনে করেন। তাহলে আমার এই যে ঘরগুলো বাইরে চলে যাচ্ছেই, যে কোনো ভাবে বাইরে যাচ্ছে, তখন আমাদের বেশ কয়েকটা ওয়ে আছে। যদি সম্ভব হয়, যেমন টোটালটা আমি আর একটু ছোট করতে পারি, আর একটু ছোট করে দিলাম, তাহলে এখন আবার পেজের মধ্যে চলে আসছে, আবার পেজের মধ্যে কি চলে আসছে। হ্যাঁ, আবার ধরেন আমার পেজটা একটা বড় লাগবেই, হ্যাঁ, তাহলে বাইরে চলে যাচ্ছে। এখন কি করতে পারি, কন্ট্রোল F2 দিয়ে আবার দেখলাম, তাহলে ডিসকাউন্টের পরে ফাইনালটা নাই, ফাইনালটা পরে পেজে চলে গেছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, পেজ সেটআপে এসে এই যে অ্যাডজাস্ট টু 100% আছে না, দিকে একটু কমিয়ে দেন, 95 করে দিলাম, ওকে করেন, আবার চলে আসছে, আসছে। এখন আবার আসছে ফাইনালটা, হ্যাঁ, আবার দেখেন পেজ সেটআপ, এটা যদি 95 না দিয়ে আমি আবার 100 করে দিই, তাহলে ফাইনালটা চলে গেছে। তো এরকম যদি কোনো একটা বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা ওই যে পার্সেন্টেজ 100% সেটা কমিয়ে দিয়ে সেটাকে আবার ভেতরে নিয়ে আসতে পারি। ওকে, তো এখানে আরো কিছু জিনিস আছে, অবশ্যই আমি আর একটু দেখাই। আবার পেজ সেটআপ, দেন মার্জিন আমরা দেখলাম। হেডার ফুটার নিয়ে আমরা MS ওয়ার্ডে দেখেছি, তো এখানেও আমরা কাজ করতে পারি। এই যে হেডারের সাধারণত ক্লিক করলে এখানে কোনো ক্লিক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা থেকে যেটা করতে হবে, কাস্টম হেডার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার এখানে লিখেন, এখানে যেটা লিখে দিবেন সেটা আপনার হেডার হিসেবে প্রিন্ট হবে। যেমন আমি এখানে লিখে দিলাম, ধরেন আমার এখানে 10টা পেজ আছে এক্সেলের মধ্যে, এখন তো একটা পেজ, 10টা পেজে ওই হেডিংটা হবে সেম। ধরেন আমার এই কাজটা হচ্ছে একটা কোম্পানি, আমি একটা কোম্পানির নাম লিখি, জাস্ট বনফুল এন্ড কং, হ্যাঁ, এটা থাকবে প্রতিটা পেজে। তখন আমি ওকে করলাম, এন্ড আবার ওকে করলাম, হ্যাঁ, বনফুল এন্ড কং, এটা প্রতিটা পেজে ডিফল্ট ভাবে কি হবে, প্রিন্ট হবে, এবং এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যতগুলো পেজ আছে আমার, কিন্তু আবার এখানে দেখাবে না বনফুল এন্ড কং, এখানে আমি লিখি নাই, আমি হেডার দিয়েছি, সেটা প্রিন্ট হওয়ার সময় ঠিকই প্রিন্ট হবে, কিন্তু এখানে হ্যাঁ ইট ওন্ট শো, সেটা এখানে শো করবে না। হ্যাঁ, আমি আবার কন্ট্রোল F2 দিলাম, তারপর আমি আবার পেজ সেটআপ আসলাম, তারপর আসেন শীট, হ্যাঁ, হেডার ফুটার দেখলাম, তারপর মার্জিনের মধ্যে আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে ধরেন আমার এখানে আমি আরেকটু জিনিস দেখি, ফাইনালটা কেটে দিই, ফাইনালটা ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, ধরেন এটাও নাই, এটাকেও ডিলিট করলাম। হ্যাঁ, তখন আমার এখন যদি আমি কন্ট্রোল F2 দিই, দেখেন একটু এক পাশে না পেজের, মানে আপনার লেখা এতটুকু আছে আর কি, বেশি নাই, তখন এক পাশে হয়ে যাচ্ছে না। আপনি চাচ্ছেন হরাইজন্টালি কি করা, এই টেক্সটটাকে সেন্টারে করা, সবগুলো টেক্সটকে সেন্টারে করা, সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন পেজ সেটআপ থেকে। কিভাবে, পেজ সেটআপে এসে মার্জিনে এসে হরাইজন্টালি কি
এই যে সেন্টার অন পেজ হরাইজন্টালি, ওকে। এখন কি হয়ে গেল, সে হরাইজন্টালি সেন্টার হয়ে গেল এটা সহ, ঠিক আছে। তখন আপনাকে এখানে একটু পরিবর্তন করতে হবে, এই যে এই ঘরটাকে বাদ দিতে হবে, হ্যাঁ এই ঘরটাকে আমি বাদ দিলাম, হ্যাঁ ঠিক আছে, এই ঘরটাকে বাদ দিলাম। আবার এখন যদি আপনি কন্ট্রোল F2 দিয়ে দেখেন, হ্যাঁ সেন্টার, তো এখানে এই যে এগুলো এখন বাড়তি আছে, এতটুকু বাড়তি আছে না, তখন বাড়তিটা আপনাকে বাদ দিতে হবে। বাড়তিটা কিভাবে বাদ দিবেন, বাড়তিটা বাদ দেওয়ার জন্য আপনি এখানে ধরলেন, আবার ধরে আবার হোমে এসে মার্জিন সেন্টার এটা বাদ দিয়ে দিলেন, এক পাশে চলে গেল। এখানে এসে অন্যভাবে বাদ দিয়ে দিলেন, এখানে এসেও বাদ দিয়ে দিলেন, হ্যাঁ একদম ভালো করে খেয়াল করেন। আবার আমার যতটুকু দরকার, এখন আমার ট্যাক্স আছে এতটুকু ধরে মার্জিন সেন্টার, এন্ড আবার এখানে এতটুকু ধরে মার্জিন সেন্টার, আবার এতটুকু ধরে মার্জিন সেন্টার। এখন দেখেন এটার সাথে ফিট হয়ে গেল, হ্যাঁ। এখন আমি কন্ট্রোল F2 দিলাম, তাহলে দেখেন এখন সেন্টার আছে, হ্যাঁ। তো আবার আমি এটা যদি তুলে দিই, আবার যে মার্জিনে সেটা যদি তুলে দিই, তাহলে কি হয় দেখেন এক পাশে, হ্যাঁ। তো আমি এটা সেন্টারে কেন গিয়েছে, সেন্টার এই জন্য গিয়েছে, মার্জিনে এসে আমি কি করে দিয়েছি, হরাইজন্টালি সেন্টার করে দিয়েছি, সেই জন্য সে হরাইজন্টালি কি হয়ে গেছে, সেন্টার হয়ে। আপনি যদি ভার্টিক্যালি সেন্টার করবো, যে পেজে ঠিক মাঝখানে আসবে ভার্টিক্যালি উপরে নিচে, সেটাও করতে পারেন। সেই জন্য আপনার থেকে আবার পেজ লেআউট, মার্জিন, ভার্টিক্যালি সেন্টার, দেন ওকে। এখন দেখেন পেজের একেবারে সেন্টারে, ওটা আসবে না, বড়ফুলটা আসবে না, কারণ ওটা আমি দিয়েছি হেডারে, হেডার জিনিসটা সবসময় উপরে থাকবে, ঠিক আছে, হ্যাঁ। আর ফুটার হলে নিচে থাকবে, হ্যাঁ। তারপর হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে কি, এই যে আমার এক্সেল শিটের মধ্যে যে খুব ঘরগুলো আছে, এখানে যে বর্ডার গুলো আছে একটু আপচা করে, হ্যাঁ বর্ডার গুলো কিন্তু আমার প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে না, সুতরাং তার মানে কি প্রিন্টেও এগুলো আসবে না, ঠিক আছে। প্রিন্ট এগুলো আর প্রিন্টে এগুলো দরকার না, যদি আপনার দরকার হয়, অনেক সময় দরকার হতেও পারে, সেক্ষেত্রে আবার আসেন পেজ সেটআপ এসে শিট লাস্টের ঘরে শিটে এসে এখানে দিয়ে দেন গ্রিড লাইন, ওকে, গ্রিড লাইন দিয়ে ওকে করেন, হ্যাঁ। এখন গ্রিড লাইন দেখাচ্ছে, হ্যাঁ সব যে জায়গায় দেখাচ্ছে না, যতটুকু আমার টেক্সট আছে, যতটুকু আমার কন্টেন্ট আছে, ঠিক ততটুকুতেই দেখাচ্ছে। কিন্তু প্রিন্ট হওয়ার সময় এই সাধারণ প্রিন্টের সব প্রিন্ট হবে না, এটা তো আপনার সাদা থাকবে আর কি, পেজের মধ্যে সাদা থেকে যাবে, এখানে প্রিন্ট হলো এদিকে সাদা থেকে যাবে না, এমনিতেই এরকম আর কি, হ্যাঁ। আর গ্রিড লাইনটা যদি আমি তুলে দিই, তাহলে টোটালি সাদা, হ্যাঁ। গ্রিড লাইনটা তুলে দিলাম, ওকে, তাহলে এখানেও সাদা, হ্যাঁ। এতটুকু বুঝছেন, তাহলে আপাতত আমি এতটুকুই করলাম। তারপর এটার সাথে আরো কিছু জিনিস, সামান্য জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখন আমার কাজটা ফুললি কি প্রিন্ট রেডি, এখানে যা দেখাবো এখানে এক সাইডে দেখালো, প্রিন্ট হওয়ার সময় আমাকে খুব গোছালো ভাবে প্রিন্ট হবে, হ্যাঁ, যেহেতু আমি প্রিন্ট রেডি করেছি, পেজ সেটআপ করেছি। তো এরপর আমার শিটে আছে হাউ টু সেভ ফাইল উইথ পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে কিভাবে ফাইলকে সেভ করা যায়, এটা আমরা MS ওয়ার্ডে দেখেছিলাম। তারপর আমি এখানে একটু রিভিউ করব, কন্ট্রোল S, সেভ অপশনটা আসলো, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে কিভাবে ইয়া করবেন, প্রটেক্ট করবেন। হ্যাভ ইউ এনি আইডিয়া? এই যে টুলস এসে এখানে কি দিবেন, এখানে দিতে হবে জেনারেল অপশন, কি দিতে হবে, জেনারেল অপশন, এই পাসওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে দিবেন, হ্যাঁ। যদি রিভিউ করতে হয় ওখান থেকে দেখে নেবেন, ওকে। ধরেন এই ফাইলটা আমি পাসওয়ার্ড দিয়ে সেভ করবো, এখানে আবার পাসওয়ার্ড দেওয়া যায়, পাসওয়ার্ড দিয়ে সেভ করবো যাতে আমার এই ফাইলটা হতে পারে, এটা একটা আপনার জীবন বৃত্তান্ত হতে পারে, এটা একটা আপনার অফিসের জরুরি ফাইল, এটা কেউ যাতে পড়তে না পারে, হ্যাঁ, বা কম্পিউটারটা যে কেউ ইউজ করে, আপনি কেউ এই ফাইলটা যাতে কেউ পড়তে না পারে, আপনি এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট দিতে পারবেন। সেজন্য সেভ করার সময় আমি সেভ দিচ্ছি এটাকে। এখানে দেখতে পাবেন নিচে একটা অপশন দেখতে পাবেন টুলস, কি দেখতে পাবেন, টুলস এসে এখানে দেবেন জেনারেল অপশন, কি দেবেন বলেন, বড় করে বলতে হবে, বলাটা হচ্ছে কি মানে শিকার অর্ধেক, কি দিবেন জেনারেল অপশন। তারপর এই যে দেখেন ফাইল এনক্রিপশন অপশন ফর দিস ডকুমেন্ট, পাসওয়ার্ড টু ওপেন, তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, এখানে ধরেন 1 2 3 4 দিলাম, এতটুকু দিয়ে ওকে দিলেও হবে। তো এখানে বলা হচ্ছে আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে আমার থেকে, সেটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। এই পাসওয়ার্ডটা যদি দেন তাহলে সেই পাসওয়ার্ডটা না দেওয়া ছাড়া ফাইলটা ওপেনই করতে পারবে না, দেখতেই পারবে না আপনি। আর আপনি যদি মনে করেন না আমার এই ফাইলটা সে দেখুক সমস্যা নাই,
জাস্ট, কিন্তু সে কোনো কিছু মডিফাই করতে পারবে না। যেহেতু ওয়ার্ড ফাইলগুলো আমরা জানি, এখানে আপনি এটা দেখেছেন, কেউ এখানে এসে আরেক লাইন যোগ করে দিল। যেমন আমি এখানে লিখে দিলাম QUICK, হ্যাঁ, কুইক, একটা ওয়ার্ড যোগ করে দিয়ে সেভ করে দিয়ে চলে গেলাম। এখন আপনি এসে এখানে যে আমি এক্সট্রা যোগ করছি সেটাকে আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি চান যে এখানে আমি সেভ করার সময় দিয়ে দিলাম ফাইল, সেভ এস, হ্যাঁ, টুলস, জেনারেল অপশন, জাস্ট ওপেন করলে কোনো সমস্যা নেই, দেখো, কিন্তু সে যাতে মডিফাই করতে না পারে। এখানটা পাসওয়ার্ড দিয়ে রাখলে সে মডিফাই করতে চাইলে সাথে সাথে পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দিতে না পারলে কোনোভাবে তার মডিফিকেশনটা কি অ্যাকসেপ্ট হবে না। বুঝতে পারছেন? যেভাবে 3 ইডিয়টস মুভিটা কি দেখেছিলেন আপনি? 3 ইডিয়টস আমির খানের, ওখানে একটা ওয়ার্ড ফাইল, হ্যাঁ, যেটা একটা প্রেজেন্টেশনের মধ্যে সে বলবে, হ্যাঁ, তো ওখানে কি করে আমির খান গিয়ে কি করে, যেখানে যেখানে চমৎকার আছে সেখানে সেখানে চমৎকারটা চেঞ্জ করে বলৎকার করে দেয়। তো সে হচ্ছে মুখস্থতে খুব পটু, তো সে স্টেজে গিয়ে চমৎকার জায়গায় বারবার কি বলে বলৎকার, মানুষ হাসতেছে, কারণ সে তো জানে না এখানে চেঞ্জ করে দিছে। তো ও যদি ওই ছেলেটা যদি এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিত যে দেখতে পারবে কিন্তু মডিফাই করতে পারবে না, তাহলে সে চমৎকার জায়গায় বলৎকার করতে পারতো না। বুঝতে পেরেছেন? একটা এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, যাই হোক, তো এবার আসেন আমি আবার দিলাম ফাইল, সেভ এস, দেন আমি আবার আসলাম টুলস, জেনারেল অপশন। এবার আমি পাসওয়ার্ডটা ওপেনটা দিলাম 1 2 3 4, তারপর আমি এটা আবার দিচ্ছি না, ওকে, এটাকে আবার রিপিট করতে বলা হচ্ছে 1 2 3 4, দেন ওকে। এবার আমি এটাকে দিলাম টোটাল রিপোর্ট, একটা নাম দিয়ে দিলাম উইথ PASS পাস, এভাবে দিলাম, দেন সেভ। এখন আমি ফাইলটা ক্লোজ করলাম, আমি আমার যেখানে ফাইলটা সেভ করেছি আমি ঠিক সেখানে চলে যাব। কোথায় যাব? কি নাম এটা, এই যে উইথ পাস, ক্লিক করলাম, আমাকে পাসওয়ার্ড দিচ্ছে। আমি যদি ভুলভাল পাসওয়ার্ড দিই তাহলে কি বলবে? দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ওয়ার্ড কান্ট ওপেন দ্য ডকুমেন্ট, হ্যাঁ, সে নিচ্ছে না। আমি এবার কন্ট্রোল ও দিয়ে ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও ব্যবহার করতে পারি, হ্যাঁ, ফাইল ওপেন দিতে পারি অথবা কন্ট্রোল ও, হ্যাঁ, ওপেন দিলাম। দেন আমি আবার আমার যেখানে ছিল ফাইলটা আমি সেখানে যাব, হ্যাঁ, উইথ পাস ওপেন, তাহলে আমি আবার দিয়েছিলাম 1 2 3 4 দিলাম, তাহলে কি ফাইলটা ওপেন হলো। এখন আমি এটাকে আবার সেভ দিব, হ্যাঁ, সেভ এস দিব, F12 দিয়ে আমি সেভ এস দিচ্ছি। এটা এবার আমি টুলসে গিয়ে জেনারেল অপশন, হ্যাঁ, এখন হচ্ছে মনে করেন আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন, এই ফাইলটা আপনি পাসওয়ার্ড তুলে দিতে চাচ্ছেন কোনো কারণে, জাস্ট আবার এখানে এসে পাসওয়ার্ডটা মুছে দিবেন, মুছে দিয়ে আপনি জাস্ট ওকে করবেন, হ্যাঁ, আবার সেভ দিবেন, আমরা থেকে রিপ্লেস চাই নাই। এখন দেখেন আমি যদি ফাইলটা আবার ক্লিক করি তাহলে এখন এমনিতে খুলে যাচ্ছে, কারণ আমি পাসওয়ার্ডটা মুছে দিয়েছি ওখানে গিয়ে, ঠিক আছে। আর বাকিগুলো সেম, আমি বাকি লম্বা কথা বলছি না, যতটুকু এখানে পার্থক্য আছে MS ওয়ার্ডের সাথে ঠিক ততটুকু বললাম। জেনারেল অপশনটা মনে রাখবেন, ওকে। তো ওইখানে ওই আছে এখন সরি মানে ওয়ার্ডের সেম, হ্যাঁ। এখন যদি কোনো কারণে পাসওয়ার্ড দিলেন, ধরুন আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3, ওকে, আবার 1 2 3, ওকে, দেন আমি এটাকে ডেস্কটপের মধ্যে বুক 1 নামে সেভ দিলাম, ওকে। তো এখন আমি যদি এটাকে ওপেন করি ডেস্কটপ থেকে বুক 1, হ্যাঁ, ইট ওন্ট ওপেন উইদাউট পাসওয়ার্ড। তো আমি এখন 1 2 3 দিলাম, ওকে হচ্ছে, হ্যাঁ। এখন কোনো কারণে আপনার এমন দরকার হচ্ছে যে পাসওয়ার্ডটা আপনি তুলে দিবেন, পাসওয়ার্ডটা কি করবেন? তুলে দিবেন, যাতে পরবর্তীতে পাসওয়ার্ডটা না চাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি করতে পারেন? এখন যতবার তুলবেন ততবার পাসওয়ার্ড চাইবে। এখন আপনি চাচ্ছেন না আমি পাসওয়ার্ড যাতে আর চাইবে না, আর দরকার নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা আবার ফাইল, হ্যাঁ, ফাইল এসে তখন দিবেন সেভ এস, হ্যাঁ, আবার যাবেন কোথায়? এই যে টুলস, জেনারেল অপশন, এই যেখানে পাসওয়ার্ড আছে না, জাস্ট ব্যাক স্পেসে মুছে দেন, মুছে দিয়ে ওকে এন্ড সেভ, এটার উপর ওভাররাইট করে দিবেন, ইয়েস দিবেন, হ্যাঁ, ইয়েস দিবেন। এখন যদি আপনি আবার খুলেন তাহলে পাসওয়ার্ড আর চাই নাই, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম হাউ টু রিমুভ পাসওয়ার্ড এন্ড হাউ টু সি প্রিন্ট প্রিভিউ, অলরেডি দেখেছি। কন্ট্রোল F2 দিলে কি প্রিন্ট প্রিভিউ দেখায়, অথবা ফাইলে এসে এই যে প্রিন্টে ক্লিক করলো, এটা 2010 এক্সেল, সেজন্য এখানে ক্লিক করলে আগে প্রথমে প্রিন্ট প্রিভিউ দেখাবে, পরে আবার এখানে ক্লিক করলে প্রিন্ট হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন
এবং আপনাদের আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব যথারীতি খুবই দ্রুত আনসার দেওয়ার জন্য। তো আপনাদের কম্পিউটার বিষয়ক আরো কোনো কিছু যদি জানার থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে হেল্প করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।